মিষ্টি দোকানের মতো গজা আজকে বানাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব। আপনারা কিন্তু ময়দাই নেবেন, আটা নিলে কিন্তু হবে না। তারপরে 1 চামচ আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চালের গুঁড়োটা 1 টেবিল চামচ দিবেন, তাহলে মুড়ালিটা মচমচে হবে। এবার কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। আপনারা কুসুম গরম পানি দিবেন, তাহলে ডোটা অনেক পারফেক্ট হবে। এবার ভালো করে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দিতে হবে। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন ডোটা রুটি আকারে বলে নিতে হবে, হালকা মোটা করে। এবার 2 সাইড কেটে নিতে হবে। এবার চিকন চিকন শেপে গজাটা কেটে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে নিলে হয়ে যাবে। এবার প্যানে তেল গরম করতে দিতে হবে। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা একটা করে গজা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিতে হবে। আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে আরেক পিঠ ভেজে নিতে হবে। এটা একটু গাঢ় কালার করে ভেজে নিতে হবে, তাহলে অনেক মচমচে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম সবগুলো গজা, সবগুলো উঠিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এবার প্যানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু চিনি নেবেন তার হাফ পানি দিয়ে দেবেন। একটা ঘন ডো তৈরি করে নিতে হবে। আমার প্রায় হয়ে গেল। দেখুন যখন টকবগে এভাবে ফুটবে, ঘন হয়ে যাবে, তখন গজাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়তে হবে, হালকা করে নাড়লে আস্তে আস্তে হয়ে যাবে। দেখেন আমার গজাটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। কি সুন্দর চিনিগুলো লেগে গিয়েছে। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।